বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী ২ বারের বেশি থাকতে পারবে না। আমি এটার সাথে দ্বিমত পোষণ করতেছি। কারণ হচ্ছে দেশের উন্নয়ন করতে চাইলে এবং দেশের প্রেক্ষাপটে দেশের অগ্রগতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বেশি দিন একজন প্রধানমন্ত্রী থাকতেই পারে। আমাদের দেশে যদি কোনোদিন কোনো ক্যারিসম্যাটিক লিডার আসে, মাহাথির মোহাম্মদের মতো, যদি আব্রাহাম লিঙ্কনের মতো, তাদেরকে আমরা ১০ বছরের মেয়াদের মধ্যেই সীমাবদ্ধ রাখবো? না আমরা জনগণের ওপর ছেড়ে দেব? জনগণ যদি চায় তাহলে তারা নির্বাচিত হয়ে আসবে। আমরা যদি আমাদের আশেপাশে রাষ্ট্রগুলোর দিকে তাকাই, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া, সেখানকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ৩১ বছর এবং মালয়েশিয়ার প্রেসিডেন্ট ২২ বছর টানা ক্ষমতায় ছিল। তারা দেশের যে পরিমাণ উন্নয়ন করেছে তা কিন্তু দৃশ্যমান। দেশের উন্নয়নের মূল কারিগর কিন্তু এই সব ক্যারিসমেটিক লিডার। আগামী ১ বছর বা ৫ বছর বা ১০ বছর বা ২০ বছর পরেও আমাদের দেশে যদি একজন অনেক বড় মাপের লিডার চলে আসে, ক্যারিসমেটিক লিডার চলে আসে, অবশ্যই আমাদের দেশকে আরও উন্নয়নের জায়গায় নিয়ে যাবে, আর অনেক উচ্চতার জায়গায় নিয়ে চলে যাবে। তখন কিন্তু আমরা সেটাকে টাইম ফ্রেমের মধ্যে আটকে রাখবো না। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণ হবে সকল ক্ষমতার উৎস। অর্থাৎ আমরা চাই নির্বাচনী ব্যবস্থাগুলো সুন্দর হোক। কখনোই যেন বাংলাদেশের আর নির্বাচন নিয়ে প্রহসন না হয়। সঠিকভাবে নির্বাচিত হয়ে যেই আসুক, সে ৫ বছরের জন্য আসতে পারে, ১০ বছরের ২০ বছর, ডাজন্ট ম্যাটার। আমি চাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যে কেউ আসুক। ধন্যবাদ।